আমরাও জান্নাত বলি, তারা স্বর্গ বলে। আমরা জাহান্নাম বলি, তারা নরক বলে। তবে নরকটি জাহান্নামটি এমনই কোন ভয়াবহ খাতারনাকময় জায়গা। বাজানে রে, হাত দুটি জড়িয়ে বলি, বন্ধু গো, আপনার মাথায় হাত রেখে বলি, কেন আমি যে আপনারই ভাই, আপনি যে আমারই ভাই। কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর ফেরেশতারা আপনার হাতে লোহার কড়ি বালা পড়াইয়া টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি মনিরউদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখব, কেন আপনি যে আমারই ভাই। বন্ধুরে, আমি যদি হাই রোডে আপনাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা কেউ যদি আমাকে অন্যভাবে অন্যায়ভাবে ধরে বেজ্জতি করে মারে, আমার ভাই দাঁড়িয়ে দেখতে পারবেন না, অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন। কিন্তু সেই দিন তো প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ নাই। সেই দিন আমি মনিরউদ্দিন কেমন করে আপনার দিকে দেখব, আপনি কেমন করে আমার দিকে দেখবেন। তাই আজকে আমি বিনীত অনুরোধ করে বলে যাই, তাই আজকে আমি আপনাদের আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলে যাই, আমার আল্লাহ তার নিজের ভাষায় ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এই ঈমানওয়ালো, আমার আল্লাহ অন্য কোনো ব্যক্তির ডাক দিয়ে বললেন না, কোনো মদখোর, কোনো সুদখোর, কোনো অন্যায়কারী, কোনো অত্যাচারী, কোনো ঘুষখোর, কোনো বেঈমানকে ডাক দিয়ে বললেন না। আমার আল্লাহ নির্ধারিত করে তাদের ডাক দিলেন, এই ঈমানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। জোহরের আজান হচ্ছে, আপনি জোহরের নামাজে চলে যান। আসরের আজান হলো, আপনি আসরের নামাজে চলে যান। মাগরিবের আজান হচ্ছে, আপনি চলে যান। ইশারের আজান হচ্ছে, আপনি চলে যান। মিনারায় ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। রে বিশ্ব জগতের লোকেরা, ঘুম চাইতে নামাজ ভালো, তোমাদের ঘুমটা ভেঙে নামাজে চলে যাও। বাজানে রে, প্রতিবেশী কেউ আত্মীয় মরে গেছে, জানাজার নামাজে চলে যাও। কোনো মিসকিন এসেছে, তাকে দুটো খাবার দিয়ে দাও। নবীর জন্মদিন এসেছে, তার মহব্বতে আল্লাহর জিকির করো, তার মহব্বতে আল্লাহর শুকরিয়া আদায়, খুশি মানাও। ভাইজান, যেই দিন যেই সময়টা যেই কাজের পড়বে, আমরা প্রত্যেকটি কাজ করব, কিছুই করলাম না। আর এই দিন, এই তারিখটা, এই দিনেতে রাসূল এলো, এই দিনে তার বিদায় হলো। এই দুটো শব্দ নিয়ে পাগল হয়ে গেলাম। আমি খুব নবীর দিওয়ানা। মিডিলে সব পাক, মিডিলে সব পাক। এই দিনেতে নবী এলো, এই দিনেতে বিদায় নিল, বাস। খবরদার, রিকোয়েস্ট ভাই হিসাবে বলে যাচ্ছি আপনাদের কাছে, আমি নিষেধ করি না। কেন নিষেধ করব? আমার রাসূল এসেছেন, জঙ্গলের পাখিরা আনন্দ, জঙ্গলের পশুরা আনন্দ, মায়ের কোলের কচি কচি শিশুগুলি মায়ের বিস্তল পান করে, আর তারা পা হিলিয়ে হিলিয়ে, হাত হিলিয়ে হিলিয়ে সেই দিন নবীর আনন্দ ভোগ করছে। আপনি আমি কেন করব না শোনা? কিন্তু আমরা শুধু নবীর বিদায়
আর জন্ম এটাই তো শুধু আমার রসুলের আরকাম আহকাম নয়, আমার আল্লাহ তার রসুলের আরকাম আহকাম। আমার আল্লাহ বললেন, তোমরা যদি আমার প্রকৃত জান্নাতে প্রবেশ করতে চাও তবে পূর্ণাঙ্গ সমস্ত ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কেন জানো? কেন জানো? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাকে ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে। কেন? আমি আল্লাহ সেই দিনই তাকে এমন শক্তি দিয়ে দিয়েছি, ও চেয়েছিল আমি তাকে দিয়ে দিয়েছি। আপনি আল্লাহর কাছে যেইভাবে চাইবেন আল্লাহ আপনাকে ওইভাবেই দিবে, কিন্তু ফাইসালাটা পরে হবে। নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, কালাম নাই, কিছুই নাই, কিন্তু সকাল বেলায় দোকান খোলার সময় ধূপ মারে। আল্লাহ তোরে ধূপের তারাই দিয়ে দিবে, কিন্তু পেদানি সেই দিন চলবে। যেইভাবে ডাকবে সেইভাবে আমার আল্লাহ তার কথা শুনবে, এটাই সত্য। যদি না হতো তবে সেই দিন আজাজিল ইবলিসকে এই ক্ষমতা আমার আল্লাহ দিতেন না। কেন? সেই দিন তো ইবলিস আমার আল্লাহর নাফরমানি করে আমার আল্লাহকে লক্ষ ফেরেশতা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে নিচু হয়, তার কাছে নিচু হননি বা তাকে সিজদা করেননি। সূরা আল বাকারার মধ্যে তার পূর্ণ ঘটনা আপনারা পেয়ে যাবেন। আমি বিস্তারিত বলতে চাই না, শুধু টাচ করে দিলাম। লক্ষ ফেরেশতা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে। ইবলিস তার নাম আগে ছিল না, ইবলিস নামটি তার পরে হয়েছে। তার পূর্বের নামটি সুন্দর একটা নাম ছিল, তার নামটা ছিল আজাজিল। সমস্ত ব্যক্তিদের আমার আল্লাহ তার সৃষ্টিদের ডাকলেন মানুষ ছাড়া। তখন তো মানুষ সৃষ্টি হয়নি, প্রথম মানুষটাকে বানিয়েছেন হযরতে আদম, তাও আবার মৃত্যু দেহ পড়ে আছে শুকনো মাটি। তাকে জীবিত করার জন্য সমস্ত সৃষ্টিদের ডাকা হয়েছে। আদম সৃষ্টির পূর্বে যাদের সৃষ্টি করা হয়েছে তাদেরকে এক জায়গায় একগঠিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের মধ্যে দেহের মধ্যে রূহ দিলেন, তাকে জীবিত করলেন। ভাইজান, বিস্তারিত ঘটনা বলতে গেলে সকাল 8:30টার প্রয়োজন। এটা আমার পক্ষে সম্ভব নয়, আপনাদের পক্ষেও সম্ভব নয়। আমার আল্লাহ সমস্তদের ডেকে বললেন, এইবার দেখ আমি তারে জীবিত করি। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের নাকের ডগায় একটা ফুঁক দিলেন নাকের ভিতরে। যখন নাকের ভিতরে ফুঁক দেওয়া হলো, এখান থেকে এটা তার জীবিত হয়ে গেল। যখনই ফুঁকটা দিয়ে যায় সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। বলেন আরো জোরে। এদিক সব বাদ, শুধু এতটুকুনের মধ্যেই আলহামদুলিল্লাহ। মানে যখন নাকে ফুঁক দিয়েছে তো নাকে তো আল্লাহ চুল দিয়েছে, তখন সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ গর্ব করে বলে, দেখ রে দেখ, সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। দেখ রে দেখ রে, আগুনের তৈরিরা, নূরের তৈরি, বাতাসের তৈরি ফারিস্তারা, আমার জিনেরা, দেখ এই মাটির মানুষকে বানাতে নিষেধ করেছিলি, আমি তো তাকে পুনর্জীবিত করি নাই, সামান্য একটু দেওয়াতেই আমার শুকরিয়া আদায় হয়। পুনর্জীবিত করা হলো বলে এবার তার কাছে তোমরা নত স্বীকার করে চলবে। সবাই আমার আল্লাহর অর্ডার মোতাবেক নত হয়ে গেল।
কিন্তু আজাজিল বলে রব্বুল আলামিন তোমার যত ফারিস্তা জিন আছে সব চাইতে আমি আপনার ইবাদত বেশি করি। আমি আর কত এর চাইতো যদি আপনার তাসবিহ জিকির বেশি চান তাও দিতে পারি, কিন্তু আমি আগুন হইয়া মাটির কাছে নত হতে পারি না। আমি কি তোমার ইবাদত কম করি? আমি কি তোমার কথা এক চুল পরিমাণ অমান্য করেছি? প্রয়োজন পড়লে আপনার ইবাদত যাহা করি তার ডবলেরও বেশি করব, কিন্তু আমি আগুন হয়ে মাটির কাছে নত হতে পারি না। আমার আল্লাহর রাগ হয়ে গেল, তিনি জাব্বার। আমার আল্লাহ বলেন বেরিয়ে যা ইবলিস শয়তান। সেই দিন নামটি তার চেঞ্জ হয়ে গেল, কিন্তু পূর্বে নামটি ছিল তার আজাজিল। আমার আল্লাহ জাব্বার হয়ে রাগে রাগান্বিত হয়ে বলল বেরিয়ে যা ইবলিস শয়তান। সেই দিন থেকে তার নামটি হয়ে গেল ইবলিস শয়তান। সে আল্লাহকে খুব সুন্দর চিনে, সে আমার আল্লাহকে খুব সুন্দর মানে, সে আমার আল্লাহকে খুব সুন্দর বিশ্বাস করে। সেই বিদায় কালে মাবুদের দরবারে বলে আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। কত খতরনাক মাল, বুঝতে পারছেন? তুমি তো অতি দয়ালু, দয়া দাতা, তোমার দয়া এবং মায়ার সীমা নাই। মাবুদ গো, এই মাটির আদমের কারণে আজকে তোর রহমত থেকে বঞ্চিত করে দিলি, বঞ্চিত করে দিলি হয়ে গেলাম। কিন্তু আল্লাহ তোর তো দয়ার সীমা নাই, তোর তো মায়ার সীমা নাই। ওগো আল্লাহ, বিদায় কালে শেষের বেলা একটি আবেদন নিবেদন করি। কি চাস? বলে মাবুদ, এই মাটির আদমের জন্য আজকে আমারে জাহান্নামে যাইতে হবে। তুমি এমনই একটি আমাকে স্পিরিট ক্ষমতা দিয়ে দাও যেন এই আদম থেকে নিয়ে তার 14 বংশকে নিয়ে আমি একসাথে জাহান্নামে যাইতে পারি। এমন একটা ক্ষমতা আমাকে দাও। আমার আল্লাহ বলেন যা, আমার আল্লাহ দিয়ে দিল। কিন্তু শোন, একটা কথা মনে রাখ, সারা আমার প্রকৃত বান্দা যারা আমাকে একলা শারীকা লাহু বলে বিশ্বাস করে নেবে, তাদেরকে তুই কোনো সময় কখনো কোনো মুহূর্তে আমার জায়গা থেকে তোর জায়গায় নিয়ে যেতে পারবি না। এটা আমার সত্যি। ভাইজান বন্ধুরে, প্রথম শয়তানি করেছিল, প্রথম ভালো জায়গা থেকে বিচ্ছিন্ন করেছিল। ভাইজান, এই আদম এবং আদম সন্তানের প্রয়োজন পড়েনি। সেই দিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের বিবি সাহেবাকে বহিকে দিয়েছিল। সেদিন কি কম চালাকি খেলেছে? আপনাদের ইতিহাস জানা রয়েছে, আমি সেটা বিস্তারিত করতে চাই না। তবে ভাইজান, আব্বা জানেরা, আমার স্ত্রীদের কথা শুনতে হয়, কিন্তু শোনার আগে